হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার রাধা ভক্ত তুলসী ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক সুস্বাগতম। আমার প্রথমেই জানাই সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা নিশ্চয়ই সকলেই কম বেশি জানেন যে বৈশাখ মাসের বিশেষ যে মাহাত্ম্যগুলি রয়েছে, সেই মাহাত্ম্য কথাগুলি আপনারা প্রায় জানেন। তবুও আজ আমি যে কথাগুলি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তা হলো বৈশাখ মাসে আমরা যে বিশেষ বিশেষ কাজগুলি করলে আমরা জন্মরহিত সকল পাপ থেকে মুক্তি পেতে পারি এবং ভগবত ধাম গমন করতে পারি, ইহজাগতিক সকল সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারি, দুঃখ দারিদ্রতা থেকে নিজেরা মুক্ত হতে পারি, সেই উপায়গুলি, সেই কাজগুলি আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। বৈশাখ মাস মানেই আপনারা জানেন যে এটা অত্যন্ত গরমের একটি মাস, অর্থাৎ গ্রীষ্মকাল। আর এই সময় মাটিতে রস কমে যায়, যার কারণে প্রত্যেকটি গাছপালা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি এই জীবকুলের জলের অত্যন্ত প্রয়োজন হয়। আর সেই জন্যই আমরা তুলসী রানীকে জল সিক্ত করে, শালিগ্রাম শিলায় জল সিক্ত করে এবং শিব মন্দিরে ভগবান শিবকেও জলসিক্ত করে তাদের সেবা দান করার চেষ্টা করি এবং এই সেবার মধ্যে দিয়ে আমরা ভগবত কৃপা লাভ করে থাকি। কিন্তু আমরা ঠিক যেরকম বিগ্রহ সেবা করে ভগবানের কৃপা লাভ করি, সেরকম কিন্তু আমাদের প্রত্যেক জীবের প্রতি সেই সেবা দেওয়ার চেষ্টা করতে হবে বৈশাখ মাসে। অর্থাৎ কি, এই চৈত্র সংক্রান্তি হতে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত আমরা যেভাবে তুলসী রানীকে জলসিক্ত করি, জলধারার মধ্যে দিয়ে প্রত্যেক ঘরে ঘরেই সেটা করা হয়ে থাকে। একটি মাটির ঘট হোক বা কোনো ধাতব ঘটে যেটায় ছিদ্র করা থাকে এবং সেই ছিদ্র দিয়ে কিছু সেখানে লাগিয়ে দিয়ে আমরা যে বাড়ির প্রত্যেক সদস্য সেখানে জল দান করে থাকি এবং সেই জল দানের মধ্যে দিয়ে সারা দিন যে আমাদের তুলসী রানী একটু একটু করে জল পেয়ে থাকেন, তাতে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠেন। অন্যদিকে শিব মন্দিরে আমরা ভগবান শিবকেও এইভাবে জলসিক্ত করে থাকি যাতে ভগবান শিবের কষ্ট না হয়, তার মধ্যে দিয়ে আমরা ভগবতের সন্তুষ্টি বিধান করে থাকি। আবার আমরা শালিগ্রাম ভগবানেরও ঠিক এইরকমই সেবা দিয়ে শালিগ্রাম ভগবানের সেবা দিয়ে থাকি। আর ভগবান এর দ্বারা ভীষণভাবে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন। ঠিক সেইভাবে আমরা যদি আর সকল জীবের জন্য একটু ভাবি যে যেসব পশু পাখিরা আমাদের আশায় চেয়ে থাকে একটু জলের জন্য, এই সময়ে তাদের সকলের জন্য যদি একটু জলের ব্যবস্থা করতে পারি, জলদানের ব্যবস্থা, ঠিক যেরকম ছাদে ছোট কোনো পাত্রে যদি আমরা জল রেখে দিতে পারি পাখিদের জন্য, যাতে এই গরমে তারা একটু জল পান করে এবং স্নানের মধ্যে দিয়ে শান্তি অনুভব করে, তাহলে আমরা কিন্তু ভগবানের আরও বেশি করে প্রীতিবিধান করতে পারি। কারণ প্রত্যেক জীবের মধ্যেই যে আত্মা বাস করে তা হলো পরমাত্মারই অংশ। তাই আমরা পরমাত্মার সন্তুষ্টি বিধান তখনই করতে পারবো ঠিক যেভাবে আমরা বিগ্রহ সেবার মধ্যে দিয়ে তার কৃপা লাভ করার চেষ্টা করি, ঠিক সেই রকম প্রত্যেক জীবের মধ্যে বসে থাকা পরমাত্মার সেবা যদি করতে পারি। তাই আমরা ঠিক পাখিদের জন্য এইভাবে একটি জলের ব্যবস্থা করব এবং গৌমাতার সেবার যে বিশেষ মাহাত্ম্য রয়েছে বৈশাখ মাসে, সেই গৌমাতার সেবায় যেরকম আমরা ভগবানের কৃপা লাভ করি, ঠিক সেই রকমভাবে অন্যান্য পশুদের জন্যও আমাদের একটু ভাবা দরকার। কারণ গৌমাতার সেবার দ্বারা তো আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করব, কিন্তু অন্যান্য যে পশুরা তাদের মধ্যেও তো জীবাত্মা রয়েছে যে পরমাত্মার অংশ। আর সেই পশু পাখিদেরকেও যদি আমরা জল দান করতে পারি, যে কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি আমরা জল দান করতে পারি, তাহলে কিন্তু ভগবানের কৃপা আরও বেশি করে আমরা লাভ করতে পারবো। তাই বৈশাখ মাসে জল দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং আমরা বৈশাখ মাসে কেশবব্রত পালন করে থাকি। কৃষ্ণ ভক্তগণ কেশবব্রত পালন করে থাকে। একবার হবিষান্ন গ্রহণ করে সারাদিনে ফলাহার করে এই কেশবব্রত পালন করা হয়। কিন্তু যারা এইভাবে কেশবব্রত পালন করতে পারবেন না, তারা যদি আমিষ আহারী হয়ে থাকেন তো পুরো মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেও কেশবব্রত পালন করতে পারেন। এবং যারা প্রসাদভোজী রয়েছেন তাদের তো কোনো কথাই নেই। এছাড়াও আরও একটি কর্মের মাধ্যমে
আমরা ইহজাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের সাথে সাথে আমরা আমাদের নিজেদের সকল পাপ থেকে মুক্ত করে ভগবত ধাম গমন করার আরও একটি সুযোগ পেতে পারি। সেটি হচ্ছে যে আমরা এই মাসে প্রাতঃস্নানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আমাদের অবশ্যই প্রাতঃস্নান করতে হবে। আর প্রাতঃস্নানের ক্ষেত্রে যারা শারীরিকভাবে অসুস্থ তারা যদি ব্রহ্মমুহূর্ত থেকে সকাল 6টার মধ্যে স্নান করতে নাও পারে প্রতিদিন, তবে অন্তত পক্ষে এই মাসের বিশেষ যে দিনগুলি রয়েছে, বিশেষ যে তিথিগুলি, সেই তিথিতে অবশ্যই তারা প্রাতঃ স্নান করার একটু চেষ্টা করবেন, যার মধ্যে দিয়ে আমরা ভগবানের প্রীতিবিধান করে থাকি। এবং ভগবানকে এই পুরো মাস জুড়ে আমরা তুলসী দ্বারা সেবা দিয়ে থাকি, যার মধ্যে দিয়ে ভগবান অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন। তুলসী পরিক্রমা, তুলসী দর্শন, তুলসী প্রণাম, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা বৈশাখ মাসে ভগবানের অত্যন্ত কৃপা লাভ করে থাকি এবং আর আমাদের পুনর্জন্ম হয় না, এটি শাস্ত্রে বর্ণিত রয়েছে। ঠিক সেই রকম অন্যান্য সকল গাছগুলিকে আমরা জল দানের চেষ্টা করব। যেভাবে আমরা তুলসী রানীকে জলসিক্ত করি যাতে তুলসী রানীর কষ্ট না হয় সারাদিন একটু একটু করে জল পেয়ে, ঠিক সেই রকম অন্যান্য সকল আমাদের বাড়ির যার যে গাছগুলি রয়েছে সে সকল গাছকে আমরা সবাই মিলে সারাদিনে জলদানের ব্যবস্থা করব, যাতে প্রত্যেকে শান্তিতে বেঁচে থাকতে পারে। এর সাথে সাথে বৈশাখ মাসে রয়েছে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানো হলো এক বিশেষ কর্তব্য কর্ম, বিশেষ মহিমা রয়েছে বৈশাখ মাসে। ব্রাহ্মণ বৈষ্ণবের সাথে সাথে আমরা চেষ্টা করব যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করানো, যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা ভোজন করানোর মধ্যে দিয়ে আমরা কিন্তু শ্রী হরির প্রীতিবিধান করে থাকি। কারণ কখন কোন পরীক্ষার মধ্যে দিয়ে ভগবান আমাদের পরীক্ষা নিতে চান, অর্থাৎ কোন কর্মের মধ্যে দিয়ে তিনি আমাদের দেখতে চান যে আমরা শুধুমাত্র ফল লাভের আশায় কোনো কর্ম করছি, নাকি আমাদের মধ্যে সেই দয়া ভাব রয়েছে যার মধ্যে দিয়ে আমরা ভগবানের প্রীতিবিধানের চেষ্টা করে থাকি। তো সেই দয়া ভাব নিয়ে আমাদের চেষ্টা করতে হবে সারাটি বৈশাখ মাস জুড়ে যেভাবে বিগ্রহ সেবা করব সেভাবে প্রত্যেক জীবের সেবা করার চেষ্টা করব, আর তার মধ্যে দিয়ে আরও বিশেষভাবে আমরা ভগবানের প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধান করে তুলতে পারি। তো চলুন বৈশাখ মাস জুড়ে সমস্ত জীবকুলকে জলদানের একটি ব্যবস্থা করার চেষ্টা করি। তুলসী রানীর বিশেষ সেবা তো অবশ্যই করব, সাথে সাথে এই মাস জুড়ে গীতা পাঠ যারা কখনোই করে না তারা চেষ্টা করবে করার, শ্রবণ করার অন্তত চেষ্টা করবে। আর যারা পাঠ করতেই পারে না তারা একটি করে তুলসীপত্র অন্তত পক্ষে গীতার ওপর রেখে প্রণাম জানাবে, এবং অন্যান্য ব্যক্তি যারা পাঠ করতে পারেন তাদের কাছ থেকেও অন্তত শ্রবণ করার চেষ্টা করবে। হরিনাম শ্রবণের অধিক মাত্রায় আমাদের চেষ্টা করতে হবে, যার মধ্যে দিয়ে আমরা ভগবানের অত্যন্ত কৃপা লাভ করতে পারবো। তো এইভাবে সারা বৈশাখ মাস জুড়ে আমরা ভগবানের সেবা করব, প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধান করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম।